আগে প্রথম দেখ একটা এরকম এইগুলো বাকিগুলো খুব সহজ। সাবজেক্ট প্লাস ওয়াল অথবা ওয়্যার প্লাস ভি1 তার সাথে কি থাকবে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা এখানে কি হবে অবজেক্ট আগে চলে আসলো প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিং, আর এটা কি হবে ভি1 থেকে ভি3 প্লাস প্রিপোজিশন। আর কি ছিল সাবজেক্টটা এখানে বসলো প্রোনাউন চেঞ্জ করে বসবে। এই হলো বাক্যের প্যাটার্ন বা গঠন। ঠিক আছে, I was opening a book. I was opening a book. এটা হলো সাবজেক্ট। was দেখো was বসে গেল ওপেনিং ভি1 ওপেনের সঙ্গে আইএনজি এ বুক। তাহলে আমি একটা বই খুলছিলাম। তাহলে এখানে কি হবে অবজেক্ট, মানে এটা হলো অবজেক্ট, এটা ভি, এটা সাবজেক্ট। এই অবজেক্ট এখানে বসবে, তাই তো? এই অবজেক্ট এখানে বসবে মানে এই বুকটা আগে নিয়ে আসো। এই বুক হলো, এই বুক ওয়াজ হবে না ওয়্যার হবে? এই বুক ওয়াজ। এটা হলো, তারপরে কি লিখতে হবে আইএনজি পরিবর্তে কি লিখতে হয় বিং লিখতে হয়। কি লিখতে হয় বিং। তাহলে এই বুক ওয়াজ বিং। ওপেনের ভিতরে কি হবে আইএনজি বাদ দিয়ে ইডি করতে হবে ওপেন বাই। কর্তা কে ছিল আই ছিল, আই পরিবর্তিত হয় কি হবে মি। এবার প্রশ্ন হলো এই একটা থেকে বুঝে যাবো ভালো করে। এটা ছিল হ্যাঁ বাচক বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর না বাচক তাহলে কিরকম থাকতো আমি একটা বই খুলছিলাম। এখানে এমন থাকতো আমি একটা বই খুলছিলাম না, আই ওয়াজ নট ওপেনিং এ বুক। তাই থাকতো কিনা? তাহলে ওয়াজের পরে নট থাকলে নাবাচক হয়ে যেত। এটা ওয়াজের পরে নট থাকলে কি হতো এটা নাবাচক বাক্য তৈরি হতো। তাহলে এখানে অনেক লিখতাম সাবজেক্ট প্লাস ওয়াজ নট অবলিক পয়েন্ট নট, তাই লিখতাম তো প্লাস ভি1 তারপরে আইএনজি করতাম এখানে অবজেক্ট। তাহলে এখানে এটা কি করতাম এখানে শুধুমাত্র নট যোগ হতো। কি যোগ হতো এখানে একটা নট যোগ হতো। এখানে যদি ওয়াজের পরে নট যোগ হচ্ছে তাহলে এই নটটা তো এখানে হওয়া উচিত ছিল, এখানে নট যোগ হয়ে গেল, নাবাচক হয়ে যেত। এটা প্রশ্নবোধক থাকা কি করতো প্রশ্নবোধক তো সহজ, এই সাবজেক্টের উপরে যা থাকে সেটা আগে নিয়ে আসবে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার আছে, এটা উল্টে দাও। কি করতে হবে ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট। প্রশ্নবোধকের ক্ষেত্রে কি করতে হয় ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট, উল্টে দিতে হবে। এখানে ধর কি করতে হবে যে এ বুক ওয়াজ আছে, এটা উল্টে দিলে কি হবে ওয়াজ এ বুক। I was opening a book আছে, দেখে যেমন প্রশ্ন মতো কত কি করতাম was I opening a book। was I মানে এটাকে উল্টে দিলে হয়ে গেল was I opening a book। ঠিক আছে, এই যা করছি এই তাই করতে কি করতাম এখানে যা লেগেছে তা উল্টে দেবো। এখানে এই বুক ওয়াজ আছে উল্টে দিলে কি হবে was a book being opened by him বা by me। এই তো ভয়েস চেঞ্জের প্রশ্নবোধক নাবাচক বাক্যের কাজ। একটা বলা মানে বাকি সবকিছুতে পড়া যায়, একটা থেকে তো 10 তৈরি করা যায়, ঠিক কিনা? আমরা এগুলো বাকিগুলো বোঝানোর দরকার আছে। আর হ্যাঁ আবার বলে দিই নাবাচক করতে গেলে ভালো করে বুঝে নেয়, নাবাচক করতে গেলে ওয়াজ এর পরে এখানে নট লাগালেই হবে। আই ওয়াজ নট ওপেনিং এ বুক। ঠিক আছে, ওয়াজ এর পরে এখানে নট লাগালে হবে। এইটা কি করতে হবে এ বুক ওয়াজ নট বিং ওপেন্ড বাই মি। ঠিক আছে, এটা যখন প্রশ্ন তৈরি করবো কি করবো এই ওয়াজটা সাবজেক্টের পরে আছে আগে নিয়ে আসবো।
তাহলে কি হবে? আই ওয়াজ পরিবর্তন করে কি করে লিখবো? ওয়াজ আই ওপেনিং এ বুক। এরকম যেন পরিবর্তন করলাম, এরও পরিবর্তন করে দেবো। এই বুক ওয়াজ বাদ দিয়ে কি করে লিখবো? ওয়াজ এ বুক বিং ওপেন বাই। এইভাবে পড়বো, এভাবে করি, তাহলে তো সহজে হয়ে গেল। ঠিক আছে? বেশি মানে আমাদের অত বেশি কেজি করার দরকার নেই। আছে কি? আছে? ভালো করে বলতে থাকি। এটা এরকম আছে, ওয়াজ আই ওপেনিং এ বুক। হলো? ঠিক আছে? এটা মানে এটার কোথা থেকে পেয়েছি আমরা? প্রথম বাক্য থেকে পেয়েছি আমরা এটা। তাহলে এটাকে মনে করি ওয়াজ আই না বাদ দিয়ে আই ওয়াজ ছিল, তাহলে সহজ হয়ে গেল। হলো কিনা সহজ? ওয়াজ আই বাদ দিয়ে আমরা আই ওয়াজ করি, তাহলে বাক্যটা সহজ হলো তো। তাহলে আই ওয়াজ করলে কি করে করতাম আমরা? এই বাক্যটা এখানে লিখতাম, এই বুক, এই বুকটা আগে আসতো, এই বুক ওয়াজ বিং ওপেন বাই, আই থাকলে বি। সেরকম এই যে এখানে যেমন আমরা ওয়াজ আই আছে, আই ওয়াজ করে নিয়েছি, এখানে এই বুক ওয়াজ আছে, উল্টে দাও, ওয়াজ এ বুক, মুছে দাও। তাহলে it was a book being opened by এই বাক্য। ঠিক আছে? কি বললাম? কোনো কঠিন কাজ কিন্তু নয়। এরপরে আটকে গেলে বলবি আমাকে। ঠিক আছে? চলো, past perfect। past perfect tense এর first tense। আগে অ্যাক্টিভ ভয়েসটা কিরকম আছে সেটা আগে অ্যাক্টিভ মানে বাক্য তৈরি করলে কিরকম বাক্য তৈরি হতো। আগে লিখবো সাবজেক্ট, তারপরে কি হবে? হ্যাড। সব থেকে সহজ ভয়েস চিহ্নের জগতে সব থেকে সহজ ভয়েস চিহ্ন হলো পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এখানে কি হবে? এই অবজেক্টটা আগে আসলো, ঠিক আছে, প্লাস এখানে ছিল হ্যাড, এটা কি হয়ে যাবে? হ্যাড বিন। কি হবে? হ্যাড বিন ভি3 প্লাস প্রিপোজিশন প্লাস কত কি ছিল? সাবজেক্ট এখানে বসে গেল। এই সাবজেক্ট। তাহলে এখানে আমরা বললাম হি ওপেন দা ডোর, হি ওপেন দা ডোর। এখানে এরকম থাকবে না, হি হ্যাড ওপেন দা ডোর। তাহলে হি হ্যাড ওপেন দা ডোর, তাহলে সাবজেক্ট হি আছে, হ্যাডও আছে, ওপেন ভি3 আছে, ডোর আছে। তাহলে এখানে সহজ তো কাজ, এখানে কোনো কাজ কঠিন নেই। ডোরটা আগে লিখে দেবো, দা ডোর, দা ডোর। হলো? তারপরে হ্যাড বিন, কি হবে? হ্যাড বিন। আর এখানে যে ভার্ব থাকে এখানেও সেই ভার্বটাই বসে যাবে, কোনো চেঞ্জ করতে হবে না। ওপেন বাই, কি থাকলে কি হয়? কি হলো? এবার এখানে বললো বাক্যটা ভালো করে একটা তো সব বুঝে নেবো। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ পাঁচের বাক্য। যদি না পাঁচের বাক্য বলতে কিভাবে করতাম? হি হ্যাড নট ওপেন দ্য ডোর, সে দরজা খুলেছিল না। হ্যাড নট থাকতো, তাহলে যদি হ্যাড নট থাকে, যদি হ্যাড নট থাকে এরকম থাকে হ্যাড নট, তাহলে কি করবো আমরা? এটাকে করে দেবো কি? হ্যাড নট বিন। হয়ে গেল। এ থাকলে এটা করে দিতে হবে, হি হ্যাড নট ওপেন দ্য ডোর। কি হতো? দ্য ডোর হ্যাড নট বিন ওপেন বাই, হ্যাড নট বিন ওপেন বাই। এখানে যেমন এখানে নট আসতো, এখানে তারপর এখানে নট লাগিয়ে দিতাম, তাই গেল কাজ। নামাজের বাক্য হয়ে যেত। প্রশ্ন বাক্য হলো সহজ কাজ। এই হ্যাডটা কর্তার পরে আছে, আগে নিয়ে আসে, পরে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। যে কোনো প্রশ্ন বাক্য তৈরি করে সব থেকে সহজ কাজ। কর্তার পরে অক্সিলারি ভার্ব থাকলে সে ভার্বটা কি করবো আমরা? আগে লিখে দেবো। ঠিক আছে?
আই অ্যাম না লিখে কি হবে এম আই, ইজ হি না হয়ে কি হবে হি ইজ না হয়ে কি হবে ইজ হি। ঠিক আছে, এরকম উল্টে দিতে হয়। হি হ্যাজ না বাদে কি হবে হ্যাজ হি, এ উল্টে দিতে হয়। তাহলে এখানে প্রশ্ন করতে গেলে একদম সহজ কাজ কি, হি হ্যাড না লিখে কি বলবো আমরা হ্যাড হি। তাহলে এখানে হ্যাডটা যদি আগে থাকে, এই হ্যাড যদি আগে থাকে তাহলে উত্তরেও তো হ্যাড আগে থাকতে হবে, ঠিক না? এখানে যদি হ্যাড আগে থাকে উত্তর হ্যাড আগে থাকতে হবে। তাহলে এখানে কি দেখো এমন আছে হ্যাড হি ওপেন দা ডোর, এরকম আছে। আমরা উত্তর যখন শুরু করবো এই হ্যাডটা আগেই থাকবে, হ্যাড হলো। তারপরে কি হবে দেখো হ্যাড, তারপরে হ্যাডটা আগে এসছে, তারপরে কি হবে সাবজেক্টটা বসাতে হবে, তারপরে হ্যাড হি ছিল, তাহলে আমরা হ্যাডটা এখানে লিখলাম। এখানে দেখো কি এসেছিল অবজেক্টটা এসেছিল না, এই অবজেক্ট কিন্তু এরপরে অবজেক্টটা কি ছিল ডোরটা ছিল, ডোরটা লিখতে হ্যাড দা ডোর হলো, হ্যাড দা ডোর। এইবার এখানে কি আছে বিনটা এখানেই থাকবে, বিন ওপেন বাই হিম। এখানে বুঝতে পারলি না কে, আমি বুঝিয়ে দিচ্ছি আগেটা সাজিয়ে দেন। এই হ্যাডটা আগে, এই হ্যাডটা আগে আছে, হ্যাড হি হলো ওপেন ওপেন দা ডোর, দা ডোর হলো এখানে, খালি হ্যাডটাকে আগে নিয়ে আসলাম, এটা এইদিকে এটা এদিকে নিয়ে আসলাম। এখানেও ঠিক তাই, এটা কি হবে এই এটা এইদিকে এটা এইদিকে, হ্যাডটা আগে আসলে ডোরটা পড়ে যেত, হ্যাড আগে এসে ডোর পড়ে যেত। এইখানেই পরিবর্তন, এই একটা বাক্যের মধ্যে সব লুকিয়ে আছে। এত কিছু জানার দরকার নেই, এক্সাম থেকে এটা কেজি হয়ে যাবে। প্রথম বাক্যের মধ্যে সব লুকিয়ে আছে, কিভাবে বাক্য তৈরি করবো আমরা। প্রথম একটা বাক্য বুঝে গেলে সমস্ত বাক্যের ভয়েস হয়ে যাওয়া খুব সহজ কাজ, ঠিক কিনা? প্র্যাকটিস করো, না পারলে পরে আমার জিজ্ঞাসা করে বলবো। ফিউচার, ফিউচার আর মোডাল আমরা একটা শিখে নেবো, একটা শিখবো সব হয়ে যাবে যা আছে। উপরে হেডলাইন করো ফিউচার অ্যান্ড মোডাল, ফিউচার অ্যান্ড মোডাল। Future, F-U-T-U-R-E, future and modal. Modal. Verb, tense, B, C. Question. F-U-T-U-R-E, ফিউচার অবলিক মোডাল ভার্বের টেন্সের ভয়েস। একটা শিখলে সব শেখা হয়ে যাবে, বেশি কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? এখানে কি কাজ করতে হবে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কর্তা আই আর উই এর পরে শ্যাল অথবা শুড, ঠিক আছে? বাকি সব নাউন অথবা প্রোনাউন এর পরে উইল অথবা উড বসবে, ঠিক আছে? কর্তা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আই বা উইল পরে শ্যাল বা শুড, বাকি সব নাউন বা প্রোনাউনের পরে কি হবে উইল বা উড, ঠিক আছে? এইটুকু খালি মনে রাখলেই হবে, বাদ বাকি কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে? কি বললাম, এইটুকু খালি মনে রাখবো, বাদ বাকি কোনো কিছু মনে রাখার দরকার নেই। দেখে ভয়েস হয়ে যাবে কিরকম, ঠিক আছে? এগুলো মুছে দেবো। বলছে গঠন, মুসলাম,
এখানে একটা সাবজেক্ট তো থাকবেই, ঠিক আছে? পরে কি থাকবে এখানে? প্লাস এরপরে শ্যাল থাকতে পারে, উইল থাকতে পারে, ক্যান থাকতে পারে, মে থাকতে পারে, মাস থাকতে পারে, তারপরে কি থাকতে পারে? শুড থাকতে পারে, উড থাকতে পারে, মাইট থাকতে পারে, আর কি থাকতে পারে? ক্যান থাকতে পারে, ক্যান হয়েছে তো, ক্যান মে। আর কি থাকতে পারে? আউট টু থাকতে পারে, যাই থাক এতগুই থাকতে পারে। হলো? কুডটা লেখা হয়নি, কুড থাকতে পারে, কুড, সিও ইউ এল। এরপরে কি থাকবে? একটা ভি1 থাকবে। কি থাকবে? ভি1, ঠিক আছে? এতগুলো থাকবে। এরপরে কি থাকবে? এটা ভি1 থাকবে। তারপরে থাকবে অবজেক্ট। হলো? সবথেকে সহজ কাজ। সাবজেক্ট থেকে থাকবেই, এতগুলো থাকতে পারে, ঠিক আছে? যাই থাক, ভি1 থাকবে, অবজেক্ট থাকবে। এই অবজেক্টে এখানে বসে গেল, অবজেক্ট আগে রাখো। হলো? লেখার পরে এখানে যা যা লিখেছো এখানে যা যা লিখে দাও। প্লাস শ্যাল, উইল, শুড, উড, মাইট, কুড, মাস্ট, মে, ক্যান, আউট টু, এটা ও ইউ জি এইচ টি, হ্যাঁ, ও ইউ জি এইচ টি টু। সঙ্গে এটা থাকবে বি। কি থাকবে? এত কিছু পরে এটা কি লিখবো? বি লিখবো, মনে থাকবে? তারপরে থাকবে এই ভি1 কি হবে? ভি3 প্লাস প্রিপোজিশন, প্রিপোজিশন। হলো? তারপরে থাকবে কি? এই সাবজেক্ট এখানে বসে যাবে। এখানে বসলেও পরিবর্তন হবে। এখানে পরিমাণে পরিবর্তন, পরিমাণে পরিবর্তন, পরিবর্তন হয়ে বলছে। তাহলে একটা শিখে সব শিখে হয়ে যাবে কিন্তু। শ্যাল থাকে কি লিখবো? ভালো করে এদিকে একবার। শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, মাস থাকলে মাস্ট বি, শুড থাকলে শুড বি, উড থাকলে উড বি, মাইট থাকলে মাইট বি, আউট থাকলে আউট টু বি, উড থাকলে উড বি। এই খালি বিটা যেভাবে ভি1 ছিল ভি3 হয়ে যাবে, ঠিক আছে? ভি1 ছিল কি হবে? ভি3 হয়ে যাবে। এগুলো মুছে দিই, হ্যাঁ? এবার উদাহরণ দেখো, একটা উদাহরণ দেখলে সব পেয়ে যাবো আমরা যা আছে। সিরিয়াস, কথা আওয়াজ করবি না কেউ, আওয়াজ কেউ করিস না। I shall read book. I shall read book. আর পরে shall বসে, তাহলে shall থাকলে কি হবে? shall be। তাহলে এখানে দেখো এই বুকটা আগে এখানে বসবে তো, বুক বলে কিনা? তাহলে বুকটা এখানে বসে গেল। বুকের পরে শ্যাল বি হবে না উইল বি হবে? আমরা তো শিখলাম কিছুক্ষণ আগে শুধুমাত্র উই আর আয়ের পরে শ্যাল বসে, বাকি সবার পরে কি বসে? উইল বসে, তাই না? এই শ্যাল তখন কি হয়ে যাবে? উইল হয়ে যাবে। বুক উইল বি, উইল বি। রিডের ভিতরে কি হয়? রিড 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 তিনটে এক হয়। রিড বাই, আই থাকলে বি হয়ে গেল।
এটা এইখানে একটু গরমিল থাকতে পারে, কখন আমরা শুড বা উড লিখবো এটাকে একটু মাথায় খেয়াল রাখবে, ঠিক আছে? শ্যাল থাকলে শ্যালই হবে, কথা নেই, উইলও হতে পারে, ঠিক আছে? কি বললাম? আবার যেমন উড থাকলে উডি হবে, কথা নেই, উড থাকলে শুডও হতে পারে, শুড থাকলে উডও হতে পারে, ঠিক আছে? তাই দেখতে হবে কোন কর্তা কার পরে আমরা বসাচ্ছি, এটুকু মাথায় রাখতে হবে, আর কোনো কিছু নিয়ম নেওয়া দরকার নেই। এবার বললো আই ক্যান বা ইউ ক্যান ইট, ইউ ক্যান ইট মিট, ইউ ক্যান ইট মিট, তুমি মাংস খেতে পারো। এখানে দেখো সাবজেক্ট ক্যান আছে, আর ভি1 আছে, অবজেক্ট আছে, এইগুলোর ক্ষেত্রে সবচেয়ে সহজ কাজ। এই মিটটা আগে নিয়ে আসো, এমি এটি মিট, ক্যান আছে মানে কি করতে হবে? ক্যান বি, কি হয়ে যাবে? ক্যান বি, মিট ক্যান বি। ইটের ভিতরি ভাব কি হবে? ইটেন, ইএন বাই ইউ, ঠিক আছে? ক্যান বি ইটেন বাই ইউ। এবার এখানে একটা মজার বিষয়, এই বাক্যে নাবাচক থাকতে কি থাকতে হবে? ইউ ক্যান নট ইট মিট বা ইউ কান্ট ইট মিট, এরকম থাকতো। তাহলে এখানে কি করতাম? মিট ক্যান নট বি বা কান্ট বি, এবার লিখতাম মিট ক্যান নট বি ইটেন বাই ইউ, এবার লিখতাম। এটা যদি প্রশ্ন আছে তাহলে কি থাকতো? এই ইউ ক্যান বাদ উল্টে থাকতো, উল্টে দিতাম আমরা ক্যান ইউ, তাই তো হতো না কিনা? তাই হতো কিনা? ইউ ক্যান বাদে কি হতো? ক্যান ইউ। তাহলে ক্যান ইউ ইট মিট, এখানে যেমন ক্যান ইউ প্রথমে ছিল, উত্তরে আমার ক্যানটাকে আগে রাখতে হতো। তাহলে ক্যান মিট বি ইটেন বাই ইউ, এভাবে করতাম। তাহলে যাই হলুক না কেন, যা কিছু বলুক না কেন, আমাদের মাথায় রাখতে হবে প্রথম বাক্যটাই কিন্তু মাস্টারপিস বাক্য। প্রথম বাক্য থেকে বোঝা যাবে কিভাবে ভয়েসটা হবে, কিভাবে হবে। এই বাক্যটা আই শ্যাল রিড বুক, আই শ্যাল নট রিড বুক, এরকম থাকতো। কি করতাম? বুক শ্যাল, বুক উইল বি রিড বাই মি, দেখো তো না? বুক উইল বি রিড বাই মি, এটা হতো। ওই প্রশ্ন হতো শ্যাল আই রিড বুক, আমি কি বই পড়ি? এখানে কি করতাম? উইলটা আগে আনতাম, উইল বুক বি রিড বাই, এভাবে হতো। দেখা যাচ্ছে কি যে আমার প্রথম বাক্যের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, বাকি কিন্তু বাক্যের ভয়েস আমরা সহজেই করতে পারবো, ঠিক আছে? যে ধরনের ভয়েস চেঞ্জ হোক না কেন, ওকে? বাকি থাকলো আর একটা ভয়েস চেঞ্জ, 2 সেকেন্ড লাগবে, করে নাও, ভয়েস চেঞ্জ করে শেষ হবে। একটাই ভয়েস চেঞ্জ বাকি থাকলো, শিখে নাও। সেটা কি? লেট দিয়ে ভয়েস, লেট, এলইটি, লেট দিয়ে ভিসি, কিরকম? লেট গঠন দেখো, গঠনটা বোঝো, গঠন লেট প্লাস অবজেক্ট ওবি প্লাস ভি3, ঠিক আছে? ভি3 ডট 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 এখানে মাথায় রাখতে হবে, এখানে খালি স্টার দিয়ে রেখে রাখো, শুধু আর প্লাস অবজেক্ট, আর প্লাস অবজেক্ট যুক্ত বাক্যের লেট দিয়ে ভিসি হয়। এই বাক্যে শুধু ভার্ব আছে আর অবজেক্ট আছে, বোঝা গেল? এই বাক্যে শুধু ভার্ব আছে আর কি আছে? অবজেক্ট আছে। তাই কি করতে হবে? লেট দিয়ে ভিসি করতে হবে, মানে ভয়েস চেঞ্জ করতে হবে, মনে থাকবে? মনে হয়েছে কিরকম? দেখো ভালো বললো, ওপেন ইট, ওপেন ইট, এরকম বলে না? এদিকে ওপেন ইট এমন করলো, কি করতাম? এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে কি করতো? আগে দেখো এখানে করতাম, এটা আগে লেট লিখতাম, লেট, তাহলে অবজেক্ট কি ছিল? লেট ইট, মানে ইটটা লিখতাম লেট ইট, তারপর কি লিখতাম? বি, লেট লিখেছি, ইট লিখেছি, অবজেক্ট বি লিখলাম, আর ওপেনের ভিতরে কি হবে? ওপেন, ও পি ই এন, হয়ে গেল।
লেট ইট বি ওপেন, লেট ইট বি ওপেন হয়ে গেল। এটা এরম না দিয়ে এরম দিল, ডোন্ট ওপেন ইট, ডোন্ট ওপেন ইট। এটা মনে হলো লেট দিয়ে করতে, কি করতাম দেখো, লেটটাই আগে লিখতাম, হচ্ছে ইটটা লিখতাম অবজেক্ট, আর ডোন্ট বাদ দিয়ে কি করতাম, কি করতাম বলো, নট বি, নট বি ওপেন, লেট ইট নট বি ওপেন, ঠিক আছে। ওপেন ইট, ডোন্ট ওপেন ইট, আবার বাক্যটা ঘুরিয়ে এরকম দেয়, প্লিজ, PLEASE, ওপেন ইট, একই রকম ভয়েস দেখো, প্লিজ ওপেন ইট, যাই থাক না কেন আমরা ওপেন দিয়ে কাজ করছি, কিন্তু কি কাজ করছি, ওপেন দিয়ে। নট ছিল, নট বি এর আগে নট লাগিয়ে দিচ্ছি, এইটুকু কাজ করেছি আমরা, কিছু করে নি। ওপেন ইট, প্রথমটা যা আছে দেখে দাও, ওপেন লেট ইট বি ওপেন। প্লিজটা কি করবো, প্লিজটা প্লিজ রাখতে পারিস, যদি না রাখিস পরিবর্তন করার চেষ্টা করিস তাহলে কি করে দিতে পারো, কাইন্ডলি করতে পারো, কি করতে পারো, কাইন্ডলি, AIND। এই ছিল ভয়েসের ফান্ডা, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা গ্রামাটিক্যাল নিয়ে আলোচনা করবো। ওকে, বাই।